আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে ফেসবুকে নক করেছে গেমিং চ্যানেল কিভাবে দ্রুত সময়ের মধ্যে গ্রো করা যায়। এমনকি আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সও কিন্তু তিনি প্রায় সময় কমেন্ট করেন কিভাবে একটা গেমিং চ্যানেল গ্রো করা যায়। তাই আজকের ভিডিওটি ডেডিকেট করছি সেই সাবস্ক্রাইবারকে। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য 11টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি লিখে রেখেছি রিসার্চ করে। আশা করছি এই 11টা পয়েন্ট আপনার চ্যানেলকে দ্রুত সময়ের মধ্যে গ্রো করতে সহায়তা করবে, আপনার চ্যানেলটি ভাইরাল হতে পারে। আশা করছি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। সাথে রয়েছি তানিম খান। বন্ধুরা, প্রথম যে পয়েন্টটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি গেমিং চ্যানেল নিয়ে আপনি যাত্রা শুরু করেন, সেক্ষেত্রে প্রথমে আপনার চ্যানেলটা প্রপারলি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ হচ্ছে যে সাজানো, যাতে করে একজন দর্শক আপনার চ্যানেলে ঢোকা মাত্রই আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার সুন্দরভাবে দেখতে পায়, এমনকি সেগুলো গেমিং রিলেটেড ব্যানার, গেমিং রিলেটেড লোগো যাতে দেখতে পায়। প্রথম ইমপ্রেশন হচ্ছে লাস্ট ইমপ্রেশন। তাই প্রথমে আপনাকে তাক লাগাতে হবে, আপনার সুন্দর একটি আকর্ষণীয় ব্যানার তৈরি করতে হবে এবং আপনাকে ব্র্যান্ড ওয়াটারমার্ক তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা থাকে। ওকে, এটা আমাদেরকে অবশ্যই কাস্টমাইজ করে লাগাতে হবে। বন্ধুরা, 2 নম্বর হচ্ছে আমি প্রায় সময় ইউটিউবে দেখি যে গেমিং রিলেটেড যেসব চ্যানেল রয়েছে তারা কিন্তু সাবটা বেশি করে। আমি কয়েকটা চ্যানেলের কমেন্ট বক্স চেক করে দেখেছি যে যাদের গেমিং চ্যানেল রয়েছে তারা কিন্তু বেশি সাপ করে, আমাকে সাপোর্ট করুন, আমাকে কেউ সাপোর্ট করছে না, একজন গরিব পরিবারের সন্তান, আমাকে কেউ দেখছে না, আমার চ্যানেল ঘুরে আসুন, আপনার চ্যানেল ঘুরে আসবো। এই ধরনের কমেন্টগুলো কিন্তু স্প্যাম হিসেবে আপনারা দেখতে পাবেন যে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এটা লিখে দেখবেন যে এই ধরনের কমেন্টগুলো কিন্তু শো করে না। এই ধরনের কমেন্টগুলোকে ইউটিউব স্প্যাম লিস্টে পাঠিয়ে দেয় এবং কি আপনাকে লিস্টেড করে রাখে যে আপনি যদি অতিরিক্ত করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডেড হয়ে যেতে পারে। আপনার চ্যানেলে কিন্তু অর্গানিক্যালি ইউটিউব কোনো ধরনের ইমপ্রেশন দিবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। সাব না করে আপনি অন্যভাবে একজন ইউটিউবারকে কোনো একটা প্রবলেম সলভ করে দিতে পারেন তার কমেন্ট বক্সে গিয়ে, যদি সেটা আপনার জানা থাকে। অথবা সুন্দর একটা কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব করার কথাটা ভুলেও কোনো ভিডিওর কমেন্ট বক্স আপনারা লিখবেন না। ওকে, তারপর বন্ধুরা, 3 নম্বর যে পয়েন্টটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে চ্যানেলে মিনিমাম 10,000 সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত লাইভ স্ট্রিমিং করবেন না। অনেকে আছে নতুন চ্যানেল খুলেই 100টা সাবস্ক্রাইব হলেই লাইভ করা শুরু করে দেয়। যেমন ধরুন আপনার চ্যানেলে এখন অ্যাক্টিভ ট্রাফিক কম, সাবস্ক্রাইবার কম, আপনার ভিডিওতে ভিউ কম আসে। এখন আপনি লাইভ করলে কিন্তু সেখানে ভালো পরিমাণে অ্যাক্টিভ ট্রাফিক পাবেন না, ভিউয়ার্স পাবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা পর্যায়ে যেতে হবে যেখানে লাইভ করলে যাতে করে সবাই কানেক্টেড হয়ে যায়। সেজন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় পর 10,000 সাবস্ক্রাইবারের স্ল্যাবটা কমপ্লিট হওয়ার পর আপনাকে লাইভ স্ট্রিমিং করা আমার মতে ভালো হবে। ওকে, 4 নম্বর যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে যেসব গেমের এখন মার্কেটে ডিমান্ড রয়েছে, সবচেয়ে বেশি চলছে, সেটা পাবজি হতে পারে, ফ্রি ফায়ার হতে পারে, অন্যান্য যেসব গেমস রয়েছে, আপনি ইউটিউবের যে সার্চ সেকশনটি রয়েছে সেটাকে সার্চ করে খুব সহজে খুঁজে বের করতে পারবেন যে কোন কিওয়ার্ডগুলো লিখে মানুষ এখন সবচেয়ে বেশি সার্চ করতেছে। এমনকি আপনি যেসব ইউটিউবারকে ফলো করেন, আপনার একই রিলেটেড যেসব ইউটিউবার রয়েছে তাদেরকে ফলো করেন, তাদের যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউ রয়েছে লাস্ট 7 দিনের মধ্যে, অথবা আজকে টুডে ফিল্টার করে আপনি দেখবেন যে কোন গেমগুলো এখন চলছে, সেসব গেম নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। ওকে, 5 নম্বর হচ্ছে বন্ধুরা, ফেসবুকে আপনারা গেমিং রিলেটেড যেসব গ্রুপ রয়েছে সেসব গ্রুপে যুক্ত হয়ে সেসব গ্রুপে আপনারা আপনাদের ভিডিওগুলোকে সরাসরি শেয়ার করতে পারেন, সরাসরি শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারের ভিডিও আপলোড করার সময় অ্যালাও এমবিডিং নামে একটা অপশন আছে একদম নিচে, সেটা টিক মার্কটা তুলে দিবেন। সেক্ষেত্রে আপনার থাম্বনেলটা বড় হয়ে ইউটিউবে শো করবে, ফেসবুকে শো করবে, সবাই খুব সুন্দরভাবে আপনার থাম্বনেলটা দেখতে পারবে। ওকে, তো শেয়ার করতে হবে আপনাকে অবশ্যই গেমিং রিলেটেড যেসব গ্রুপ রয়েছে সেগুলোতে, যাতে করে টার্গেটেড অডিয়েন্সটা আপনি সেখান থেকে পান। আর গেমিং রিলেটেড ভিডিওগুলোতে কিন্তু ভিউ বেশি হয় এমনকি ইনকামও বেশি। ওকে বন্ধুরা, 6 নম্বর যে পয়েন্টটা সেটা রেখেছি যে অ্যাক্টিভ অডিয়েন্স বাড়াতে হবে, একই গেমসে ভিডিও তৈরি করতে হবে। ধরুন আজকে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও তৈরি করলেন, কালকে পাবজি নিয়ে করলেন, অর্থাৎ একদিন এক গেম নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন। এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল কিন্তু টার্গেটেড অডিয়েন্স আপনি পাবেন না। একটা চ্যানেলকে তখনই সফল চ্যানেল বলা যায় যখন সে চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউ থাকে। ঠিক আছে, একটা ভিডিওতে 1 লক্ষ ভিউ, আরেকটা ভিডিওতে 1,000 ভিউ। এক্ষেত্রে একজন ভিউয়ার্স যখন চ্যানেলে ঢুকবে সে কিন্তু হাসবে যে সে আমাদেরকে শেখাচ্ছে, কিন্তু তার নিজের কিন্তু চ্যানেলে অ্যাভারেজ ভিউ আসে না। সেজন্য
একটা চ্যানেলকে সফল করার জন্য একই নিশ নিয়ে কাজ করতে হবে, যাতে করে অ্যাক্টিভ অডিয়েন্স, কোর অডিয়েন্স আমাদের চ্যানেলে যাতে ঢুকতে পারে। ওকে, 7 নাম্বার হচ্ছে বন্ধুরা চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে। একটা চ্যানেল খোলার পর প্রথম শর্ত হচ্ছে যে সেই চ্যানেলটাকে সার্চ লিস্টে সবার আগে নিয়ে আসা। এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, চ্যানেল কাস্টমাইজেশন, থাম্বনেল তৈরি, তারপর হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড সেট করা, যাতে করে আপনার চ্যানেলটা সবার আগে সার্চ করলে প্রথমে চলে আসে। সেটা করার জন্য অবশ্যই আপনাকে চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে। কিওয়ার্ডের মধ্যে আপনার চ্যানেলের নামটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। এমনকি যেসব গেম এখন ট্রেন্ডে চলছে সেসব গেমগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। সেসব গেমের মেইন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনাকে চ্যানেল কিওয়ার্ড বক্সের মধ্যে বসাতে হবে। এমনকি যেসব গেমার অলরেডি র্যাঙ্ক করেছে, যেসব চ্যানেল, বড় চ্যানেল যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, লক্ষ লক্ষ ভিউ হয়, সেসব গেমারের চ্যানেলের নাম আপনার চ্যানেল কিওয়ার্ডে বসিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু তাদের সাজেস্টে আপনার ভিডিওগুলো যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এমনকি যখন আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে তখন আপনি সেগুলো চ্যানেল কিওয়ার্ড থেকে ডিলিট করে দিবেন। তো র্যাঙ্ক না করার আগ পর্যন্ত আপনি এটা করতে পারেন। ওকে বন্ধুরা, 8 নাম্বার আমি যে পয়েন্টটা রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর ট্যাগ যে সেকশনটি রয়েছে, ট্যাগের মধ্যে আপনার একই ক্যাটাগরি যেসব ইউটিউবার, গেমিং রিলেটেড যেসব ইউটিউবার রয়েছে, গেমার, তাদের চ্যানেলের নামটি আপনার ভিডিওর ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। এক্ষেত্রে যদি চান্স ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তার ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওটা চলে যেতে পারে, তার ভিডিওটা শেষ হওয়ার পর মানুষ আপনার ভিডিওটা দেখতে পারে, এরকম একটা চান্স থাকে। তাই আপনারা চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। যখন চ্যানেলটা বড় হয়ে যাবে আপনার, তখন কিন্তু এই ট্যাগগুলো আপনারা আবার ডিলিট করে দিবেন, কারণ এসব ট্যাগ যদি সেই ইউটিউবার দেখে সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইক দিতে পারে। ওকে, তো বন্ধুরা আমি 9 নম্বর যে পয়েন্টটা রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাট্রাক্টিভ থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল হচ্ছে যে একটা ভিডিওর প্রাণ। থাম্বনেল যত বেশি আকর্ষিত হবে তত বেশি কিন্তু মানুষ ওই থাম্বনেলের মধ্যে ক্লিক করবে, সিটিআর বাড়বে। সেজন্য আকর্ষণীয় থাম্বনেল অবশ্যই তৈরি করতে হবে, যেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। তো গেম খেলার সময় আপনার যেসব মুহূর্ত সবচেয়ে ভালো সেগুলোকে আপনি স্ক্রিনশট মেরে সেগুলোর সাথে কিছু টেক্সট অ্যাড করে, কিছু গ্রাফিক্স অ্যাড করে আপনি সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে। বন্ধুরা আমি 11 নম্বর যেই পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে কিছু শর্ট ভিডিও আপলোড করতে পারেন আপনারা। শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে, যেহেতু শর্ট ভিডিওগুলো রিচ বেশি, গেমিং রিলেটেড গেমের সেরা মুহূর্তগুলো আপনি কিছু শর্ট ভিডিও আপলোড করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইনিশিয়ালি একটা বুস্ট হয়ে যাবে, ইনিশিয়ালি উপর দিকে উঠতে থাকবে, কারণ শর্ট ভিডিওগুলো ইউটিউব বেশি রিচ দিচ্ছে। আর স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করার সময় গেমের সেরা যে মুহূর্তগুলো সেগুলো আপনারা চেষ্টা করবেন গেমিং রিলেটেড যেসব চ্যানেল রয়েছে ভয়েস দেওয়ার জন্য। আর স্ক্রিন রেকর্ড যদি করেন সেক্ষেত্রে আপনি ফেস ক্যামে থাকারও চেষ্টা করবেন, যে কোনো এক পাশে রেখে আপনি কথা বলতে পারেন। তো ফেস ক্যাম যদি সম্ভব হয় দিবেন। ফেস ক্যামে ভিডিও তৈরি করলে গেমিং চ্যানেল যাদের রয়েছে সেগুলো মানুষের বুঝতে সহজ হয়, এমনকি এইসব চ্যানেলগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রো করে। আশা করছি আপনারা অবশ্যই কোয়ালিটি মেনটেন করে ভিডিও তৈরি করবেন। এমনকি যেসব গেমের ডিমান্ড রয়েছে সেসব গেম নিয়ে আপনি ইউটিউবিং শুরু করুন। এমন কোনো গেম নিয়ে ভিডিও তৈরি করবেন না যেটার কোনো ভ্যালু নেই। ইউটিউব হয়তো মানুষের কাছে পৌঁছে দিবে, কিন্তু মানুষ যদি না দেখে তাহলে আপনি কীভাবে ভিউ বাড়াবেন?